বিসিএস প্রিলিমিনারি টেস্ট ১৪তম বিশেষ বিসিএস শিক্ষা সাল ১৯৯২। আবার বনে বলা আছে হোয়াট ইজ দ্য সরি ইউ শুড শো গুড ম্যানার্স ইন দ্য কোম্পানি অফ ইয়ং লেডিস হুইচ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ ফর দ্য কোটেশন এক্সপ্রেশন অ্যাবাভ। এখানে হচ্ছে তোমার শো গুড ম্যানার্স হচ্ছে তোমার কি বিহেভ জেন্টলি, এর সিনোনিম হচ্ছে তোমার কি বিহেভ জেন্টলি। Number 2 তে বলা আছে the invention of computer has turned over a new leaf in the history of modern technology. Which of the following is nearest in the meaning of the italic idiom above? আচ্ছা, এখানে হচ্ছে তোমার কি turned over a new leaf এর মানে হচ্ছে তোমার opened a new chapter. টার্ন ওভার এ নিউ লিফ শব্দের অর্থ হচ্ছে তোমার কি নতুন পাতা উল্টানো। ক্রিয়েট এ নিউ হিস্টোরি এর শব্দের অর্থ হচ্ছে তোমার কি নতুন ইতিহাস সৃষ্টি করা। বিগিন এ নিউ সিভিলাইজেশন মানে হচ্ছে তোমার কি নতুন সভ্যতার উন্মোচন ঘটানো। ওপেন্ড এ নিউ চ্যাপ্টার শব্দের অর্থ কি নতুন অধ্যায়ের সূচনা করা। ক্রিয়েটেড এ নিউ সেন্সেশন শব্দের অর্থ হচ্ছে তোমার কি নতুন উত্তেজনাকর ঘটনার সৃষ্টি করা। তার মানে দেখা যাচ্ছে টার্ন ওভার এ নিউ লিফ এর সিনোনিম হচ্ছে তোমার কি ওপেন্ড এ নিউ চ্যাপ্টার। একটা হচ্ছে তোমার নতুন পাতা উল্টানো, আর একটা হচ্ছে তোমার কি নতুন অধ্যায়ের সূচনা করা। নাম্বার 3 তে বলা আছে ট্রাইং ইউনাইটেডলি উই আর এবল টু হ্যাভ আওয়ার প্রজেক্ট অ্যাপ্রুভড এগেইনস্ট স্ট্রং অপোজিশনস হুইচ অফ দ্য ফলোইং সে নিয়ারলি দ্য সেম অ্যাজ এগেইনস্ট অ্যাভাব। এখানে এগেইনস্ট অ্যাভাব মানে হচ্ছে তোমার কি ইন দ্য টিথ অফ মানে হচ্ছে তোমার কি প্রবল শক্তির বিরুদ্ধে। ইন দ্য টিথ অফ শব্দের অর্থ হচ্ছে কি প্রবল শক্তির বিরুদ্ধে। ইন দ্য প্লি অফ শব্দের অর্থ তোমার কি অজুহাতে। ইন দ্য এওক অফ শব্দের অর্থ হচ্ছে তোমার কি পেছন পেছন, এবং ইন দ্য হুইজ অফ শব্দের অর্থ হচ্ছে তোমার কি ছদ্মবেশে চলে। তার মানে সেই নাম হচ্ছে তোমার কি ইন দ্য টিথ অফ শব্দের অর্থ হচ্ছে তোমার ইন দ্য টিথ অফ, এবং এগেনস্ট হচ্ছে তোমার কি প্রবল শক্তির বিরুদ্ধে। যেহেতু বলছে এগেনস্ট, এখানে কি বলছে এগেনস্ট স্ট্রং অপোজিশনস প্রবল শক্তির বিরুদ্ধে, হ্যাঁ প্রবল। আর ইন দ্য টিথ অফ শব্দের অর্থ হচ্ছে তোমার কি প্রবল শক্তির বিরুদ্ধে। নাম্বার 4 এ বলা আছে নট মেনি পিপল ক্যান কমিট সাচ এ হেইনাস শব্দের অর্থ তোমাকে জঘন্য, হেইনাস ক্রাইম ইন কোল্ড ব্লাড। হোয়াট ডাজ দ্য আইটালাইজিক ইডিয়ম অ্যাবাভ মিনস? এটা হচ্ছে তোমার কি ইন কোল ব্রেইন অ্যান্ড ক্যালকুলেটর থ্রট। কারণ হচ্ছে তোমার এখানে বলছে নট মেনি পিপল ক্যান কমিট সাচ এ হেইনাস জঘন্য ক্রাইম ইন কোল্ড ব্লাড, ঠান্ডা মাথায় কাজ করতে পারে। তার মানে ইন কোল ব্রেইন অ্যান্ড ক্যালকুলেটেড থট, এটা হচ্ছে তোমার কি সঠিক। যার বাংলা অর্থ দাঁড়াতে হচ্ছে ইন কোল্ড ব্রেন অ্যান্ড ক্যালকুলেটেড থট, এর বাংলা অর্থ হচ্ছে তোমার কি ঠান্ডা মাথায় ও পরিকল্পিত চিন্তা, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আমি বলি সো পেশেন্টলি অ্যান্ড থ্রোলি, যার অর্থ হচ্ছে খুবই ধৈর্য সহ এবং বিবেচনা প্রসূত হয়ে। আর যদি বলি আমি সো ইমপেশেন্টলি অ্যান্ড থ্রোলেসলি, মানে খুব অধৈর্যভাবে এবং অবিবেচনা প্রসূতভাবে। আর তোমার বলি স্ট্রিন্ট বাই সাডেন ইমোশন মানে হঠাৎ আবেগে জেগে ওঠা বা উত্তেজিত হওয়া। তাহলে দেখা যাচ্ছে তোমার ইন কোল ব্লাডের সিনোনিম হচ্ছে তোমার কি ইন কোল ব্রেইন অ্যান্ড ক্যালকুলেটেড থট। তার মানে হচ্ছে ঠান্ডা মাথায় এবং পরিকল্পিত চিন্তায়। The condition of slum dwellers is so miserable that it cannot be described in words. Which of the best phrase for the কোটেশন এক্সপ্রেসিভ? আচ্ছা, এখানে বলছে সো মিজারেবল বর্ণনাতি, তার মানে এখানে তোমার কি বেগার ডিসক্রিপশন শব্দের অর্থ হচ্ছে তোমার কি বর্ণনাতীত বা বর্ণনা করা সম্ভব নয়। তাহলে এটাই হচ্ছে তোমার কি সিনোনিম হচ্ছে। আর কাট অফ দ্য কুইক মানে হচ্ছে তোমার, আমরা যদি কাট অফ দ্য কুইকের কথা বলি, কাট অফ দ্য কুইক মানে তোমার কি মনোকষ্ট দেওয়া, কাট অফ দ্য কুইক। আর বয়েলস ডাউন হচ্ছে তোমার কি আয়তন হচ্ছে কমানো। আর হচ্ছে তোমার কি কিপ ওয়ান হাউস মানে তোমার গৃহস্থলের দায়িত্ব পালন করা। নাম্বার 6 থেকে বলা হয়েছে এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস, এটাকে আমরা বলা হয় এ ভার্বস স্পেস বলা হয়। টু এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস এর অর্থ হচ্ছে তোমার কি ভার্বাস স্পোজ। আচ্ছা, তারপরে তোমার কি টু মিড ট্রাভেল হাফ ওয়ে মিন্স, টু মিড ট্রাভেল হাফ ওয়ে মানে হচ্ছে তোমার কি সমস্যা মোকাবেলা করা। এর সিনোনিম হতে পারে টু বি পাজলড শব্দের অর্থ হচ্ছে তোমার কি হতবদ্ধ হওয়া, ঠিক আছে, বা হতবুদ্ধি হওয়া যেটাকে বলি আমরা। টু গেট নার্ভাস মানে হচ্ছে তোমার কি ভয় পাওয়া। টু বি ডিসঅ্যাপয়েন্টেড শব্দের অর্থ হচ্ছে তোমার হতাশ হওয়া।
এবং টু বিয়ার আপ এই শব্দের অর্থ হচ্ছে তোমার কি শক্ত রাখা। তাহলে দেখা যাচ্ছে তোমার টু মিট হাফ ট্রাবল শব্দের সমস্যা মোকাবেলা করা, এর মানে তোমার কি টু বি পাজেলড মানে তোমার কি টু মিট কি বলছে টু মিট ট্রাবল হাফ ওয়ে, ঠিক আছে, মানে অর্ধেক হচ্ছে তোমার কি সমস্যা মোকাবেলা করা, মানে টু বি পাজেল মানে হতবদ্ধ হয়, মানে কাজ করার পর কি করতে হবে না বুঝতে না পারা। প্যারাডাইজ লস অ্যাটেম্প টু, প্যারাডাইজ লসে অ্যাটেম্প হচ্ছে তোমার কি জাস্টিফাইজ দ্য ওয়েজ অফ গড টু মেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইডম এ রাউন্ড ডজন? এ রাউন্ড ডজন এর মিনিং হচ্ছে তোমার কি এ ফুল ডজন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সফট শপ? সফট শপের বাংলা হচ্ছে তোমার কি তোষামোদে, এর মিনিং হচ্ছে তোমার কি ফ্ল্যাটার ফর সেলফ মোটিভস মানে হচ্ছে তোমার কি নিজ অভিপ্রায় বা অভিসন্ধিতে তোষামোদ করা। আর টু স্পিক ইল অফ আদার্স মানে হচ্ছে তোমার কি অন্যের নিন্দা করা। আর টু স্পিক হাই আদার্স, টু স্পিক হাই আদার্স মানে হচ্ছে তোমার কি অন্যের সম্পর্কে উচ্চ কথা বলা। টু রিকগনাইজ আদার্স গুড ডিডস মানে হচ্ছে তোমার কি অন্যের ভালো কাজসমূহ বুঝতে পারা বা স্বীকৃতি দেওয়া। তাহলে সফট শপের হচ্ছে তোমার কি সিনোনিম হচ্ছে ফ্ল্যাটার ফর সেলফ মোটিভস মানে হচ্ছে নিজ অভিপ্রায় বা অভিসন্ধিতে তোষামোদ করা। পিপল হু অ্যাজুম দ্যাট নো ইভিল ক্যান বিফল দেম আর ফুলিশলি, তাকে কি বলা হয়? আর ফুলিশলি হচ্ছে তোমার কি কমপ্লেসেন্ট। কমপ্লেসেন্ট শব্দের অর্থ হচ্ছে তোমার কি আত্মতুষ্ট বা হচ্ছে তোমার কি পরিতৃপ্ত, মানে পিপল হু অ্যাজুম দ্যাট নো ইভিল ক্যান বিফল দেম আর ফুলিশলি হচ্ছে তোমার আনপ্লেজেন্ট মানে হচ্ছে তোমার ওই সকল লোক যারা মনে করে যে কোনো পাপই তাদের পতন ঘটাতে পারবে না, তারা বোকার মতো হচ্ছে তোমার কে তারা বোকার মতো হচ্ছে কমপ্লেসেন্ট। কমপ্লেসেন্ট শব্দ তোমার কি আত্মতুষ্ট বা পরিতৃপ্ত। আর্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে তোমার কি আর্ডেন্ট শব্দের অর্থ তোমার অতিশয় কুশল বা অতি আগ্রহী। আর কনফিডেন্ট শব্দের অর্থ হচ্ছে তোমার কি আত্মবিশ্বাসী। ফ্রিয়েন্সের শব্দের অর্থ হচ্ছে তোমার উদ্বিগ্ন বা শঙ্কিত। নাম্বার 12 বলা আছে ওয়ান হু আন্ডুলি ফরওয়ার্ডস ইন রেন্ডারিং সার্ভিসেস ফর আদার্স ইজ নট generally liked in society. Which of the following words represent truly the characters of the person mentioned above? নাম্বার 12 এর হচ্ছে তোমার কি অফিসিয়াস। অফিসিয়াস শব্দের অর্থ হচ্ছে তোমার কি উপযাজক। কারণ হচ্ছে তোমার যে ব্যক্তি অসংগতভাবে অপরের জন্য এগিয়ে আসে তাকে সাধারণভাবে সবাই কি করে অপছন্দ করে। অফিসিয়াস শব্দের অর্থ হচ্ছে তোমার উপযোজক বা গায়ে পরে সাহায্য করে এমন। ভ্যানিভোলেন্ট শব্দের অর্থ হচ্ছে তোমার কি দয়ালু বা অতিশয় সদা সহজেটাকে বলা হয়। অফিসিয়াল শব্দের অর্থ হচ্ছে তোমার রীতিমাফিক বা আনুষ্ঠানিক। বিউরোক্রেটিক শব্দের অর্থ হচ্ছে তোমার কি আমলাতান্ত্রিক। তারপর হচ্ছে তোমার কি নাম্বার 13। নাম্বার 13 বলা আছে what kind of man is quite the opposite type of supercilious? supercilious শব্দ তোমার উন্নাসিক বা হচ্ছে তোমার পাগল বোঝায়, ঠিক আছে। এখানে supercilious এর অপোজিট ওয়ার্ড হতে পারে তোমার কি অ্যাফাবেল। অ্যাফাবেল শব্দের অর্থ হচ্ছে তোমার কি অমায়িক বা সদালাপী, ঠিক আছে। এখানে হাউডি শব্দের অর্থ তোমার অগ্নিমূর্ত। ডিসডাইনফুল মানে তোমার অবজ্ঞাপূর্ণ। আর উইট শব্দের অর্থ হচ্ছে তোমার কি পক্ষপাত বা হচ্ছে তোমার কি পাজি। নাম্বার 14 বলা আছে হাউ মেনি এগস হ্যাভ ইউর হ্যান্ডস ড্যাশ দিস মান্থ? হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস বেস্ট কমপ্লিমেন্টস দ্য অ্যাবাভ সেন্টেন্স? এখানে কি হবে তোমার হ্যাভ আছে, তার মানে তোমার কি হবে তোমার লেট হবে। হাউ মেনি এগস হ্যাভ ইউর হ্যান্ডস লেট দিস মান্থ? নাম্বার 15 বলা আছে দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ পেইন্টেড ড্যাশ গ্রিন। এখানে কি হবে? এখানে তোমার কোনো প্রিপোজিশন হবে না। দ্য ওয়ালস অফ আওয়ার হাউস have painted green. Number 16 বলা আছে can you tell me where dash? Which of the following is the best clause in the above sentence? Can you tell me where does Mr. Ali lives? নাম্বার হচ্ছে তোমার কি আচ্ছা where does হবে কেন, where Mr. Ali lives, এটা হবে where Mr. Ali lives. নাম্বার 17 বলা আছে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ গ্রেট আমেরিকান শর্ট স্টোরি ও হেনরি? ও হেনরি পুরো নাম হচ্ছে তোমার উইলিয়াম সিডনি পোর্টার। নাও এ ডেজ মেনি ভিলেজার্স আর ড্যাশ বাই ইলেকট্রিসিটি, এটা হবে তোমার কি বাই ইলেকট্রিসিটি হবে। নাম্বার 19 বলা আছে দ্য সেকেন্ড অ্যানিভার্সারি সেলিব্রেশন অফ আওয়ার কলেজ উইল বি হেল্ড অন ডিসেম্বর 15। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ফ্রেজ উইল বি হেল্ড? উইল বি হেল্ড মানে হচ্ছে উইল বি হেল্ড এর এখানে তোমার হচ্ছে
বাংলা হচ্ছে তোমার অনুষ্ঠিত হবে, এর সিনোনিম হবে তোমার কি কামস অফ। কামস অফ শব্দের অর্থ হচ্ছে তোমার কি অনুষ্ঠিত হবে। বাকি যে ওয়ার্ডগুলো আছে যেমন টেক্স অফ শব্দের অর্থ হচ্ছে তোমার কি উন্নয়ন, উড্ডয়ন বা হচ্ছে তোমার কি এটা আমরা বলতে পারি উলম্ফন যেটাকে বলি মানে উড়ে যাওয়া, ঠিক আছে। আর কামস অফ মানে সংঘটিত হওয়া। ব্রিং অ্যাবাউট মানে দুর্ঘটনা ঘটানো বা দিক পরিবর্তন করানো। উইল কাম ডাউন শব্দের অর্থ হচ্ছে তোমার আরোগ্য লাভ করা বা কাটিয়ে ওঠা। তাহলে দেখা যাচ্ছে উইল বি হেল্ড এর সিনোনিম হচ্ছে তোমার কি কাম রাউন্ড। ডগ ডেন্স কি মিন্স করে? ডগ ডেন্স মিন্স হচ্ছে তোমার কি হট ওয়েদার। ডগ ডেন্স ডগ ডেজ মিন্স হচ্ছে তোমার কি হট ওয়েদার।